বলেছিল চোখটা বড় করে চান তো, বলেছিল না? ওরে বোকা মুসলমান, ১,৫০০ বছর আগে আল্লাহ এই কোরআনের কথাটা বলে দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে। কি করে পেলেন? কারা গবেষণা করলো? মোল্লা মালি সাহেবরা গবেষণা করেছে, লোকের মারামারি শিখিয়েছে। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার চাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডে, উইলিয়াম কিফুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? কিছু মৌলবী, সকলে নয়, কিছু মৌলবী এরা কি করলো জানেন? এরা কি করলো? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলো শুনবেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ করা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওহাবি, জামাতে ইসলামী, আলাদি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, আখিরি জোহর পড়া না পড়া, কিয়াম করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেঠিক? বাবা আমি বলেছিলাম না আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলেন আরো এগিয়ে যাচ্ছি, বাপ শুনলে চমকে যাবে। কোরআনে আল্লাহ খালি বলে দিয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি, এই কথা বলেছে। এর বাংলা মানে হলো আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করিনি? জিজ্ঞাসা করছে আল্লাহ। কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা করলো কে? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, মুসলমান নয় খ্রিস্টান, 10 জন বৈজ্ঞানিক কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছে। আচ্ছা কোরআনে কেন বললো আল্লাহ তো গোটা দেহ তৈরি করেছে? আর ভাই বলুন না, তা যিনি গোটা দেহ তৈরি করেছেন তিনি আবার আলাদা করে চোখের কথা কেন বললেন? তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চল চোখকে নিয়ে গবেষণা করে দেখলো, লাস্টে করলো কি বলো, ও মাই গড, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে আর আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনা মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছো তুমি? তোমার কোরআন নিয়ে গবেষণা করছে তারা, আর তুমি কোরআনটাকে ঘুঁটের মাচায় রেখেছো, শয়ে বরাতের রাতে তুমি পেড়েছো। তা তোমার মতো জঘন্য মুসলমান পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, তুমি ইংরেজির মাস্টারকে অনেক টাকা মাইনে দাও, আর কোরআন যে পড়ায় তার 50 টাকা মাসে মাইনে দাও, তাও আবার 6 মাস বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারের কেমোই যেন টাকা নিয়ে নেয়। বুঝতে পারেন না কথাটা? হ্যাঁ, এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ কোরআন পড়তে পারে না। ঠিক না বেটি? কি করেছেন? বয়স হয়ে গেছে, লজ্জা করে না? খালি মরিশার দিনের জলসা করেছো, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা করেছো। কোরআন শিখতে কদিন লাগে? আধ ঘন্টা করে প্রতিদিন। শুনে নেই, আধ ঘন্টা করে প্রতিদিন যদি পড়েন গ্রামের কোনো হাফেজ আলেমের কাছে 2 মাসের মধ্যে কোরআন পড়া হয়ে যায়, শেখা হয়ে যায়। তোমরা তা করবে না। 200 বছর ধরে জলসা দিচ্ছে, 200 বছর ধরে জলসা দিচ্ছে, আর 2 মাস কোরআনটা পড়তে পারছে না, শিখতে পারছে না। তোমরা মূর্খই থাকো না, কেলানি খাও। সবে তো ওয়াকফ বিল পাস হয়েছে, দাঁড়াও। এই ঈদগাহ তোমার থাকছে না, চিন্তার কোনো কারণ নেই। এই ঈদগাহ তোমার থাকছে না, তোমার কবরস্থান তোমার থাকছে না। আগামী দিন কবর দেওয়ার বদলে পুড়িয়ে দিতে হবে মানুষকে, মুসলমানকে বলে গেলাম আজকে। কবরস্থান তো নেই, কবর দিতেই দেবে না তোমাকে। শুধু তাই নয়, মসজিদ থাকছে না বাবা, মাদ্রাসা থাকছে না, চিন্তা নেই। মুসলমান তোমরা এখনো ঘুমিয়ে আছো। এই মনীষী সাহেবরা বলেছে দিল্লানের মাদিরা ছোটা আন্ডা, আল্লাহ তার কবরে করে গান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ। এই তোমার শুনেছো তোমরা, এছাড়া কি পেরেছো তোমরা?
তোমরা গবেষণা করতে পেরেছো? গবেষণা কে করেছে দেখুন। তাহলে 1 নম্বর আধার কার্ড করতে গিয়ে আপনাদের কি হয়েছে? চোখ দেখেছে, তাই তো নাকি? কোথায় পেলো? জোরে বলো। 2 নম্বর আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি করেছিল? 5টা আঙুলের ছাপ চেপে ধরেছিল কাঁচের উপরে, বলুন না। কোথায় পেলেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। দলিলটা শুনুন আল্লাহ কি বলছে, আর গবেষণা করে কি বের হচ্ছে দেখুন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। 29 নম্বর পারা সূরা নামসাতে আমার 4-5 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে করে হাল হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মরি সাহেব গবেষণা করে নেই। থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ মিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় বসে আছেন? আপনি নিচেই বসেই থাকবেন। আপনি তো পড়াশোনা করেন।